আসসালামু আলাইকুম। গ্রামে এখন অনেক শীত পড়েছে শহরের তুলনায়। এই শীতে সকালে ঘুম থেকে উঠে খামারের কাজ করা অনেক কষ্টের, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর যেহেতু আমাদের দুধের খামার অর্থাৎ গাভীর খামার, সেক্ষেত্রে আমাদের আরো সকালে উঠতে হয়, কারণ আমাদের দুধ দহন করে সেগুলো আবার বাজারে নিয়ে বিক্রি করতে হয়। অন্যান্য বাজারের তুলনায় আমাদের এই দিকের বাজারগুলো খুব ভোরে মেলে, যার কারণে বাধ্য হয়ে আমাদের সকাল সকাল উঠে দুধ বিক্রির জন্য বাজারে যেতে হয়। যাই হোক, খামারের সকালের কাজগুলো শেষ করে আমরা খামারের খড় নেওয়ার জন্য চলে এসেছি। তো আজকে এত পরিমাণে কুয়াশা পড়েছে, আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না। যাই হোক, আমাদের খামারের ভ্যানটাকে নিয়ে এসেছি আমরা খড় নেওয়ার জন্য। তো খড় পর্যন্ত ভ্যান আমরা নিতে পারি নাই বা আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয় নাই, যার কারণে বাধ্য হয়ে রাস্তায় ভ্যান রেখে সেগুলো সুন্দর করে ভ্যানে সাজিয়ে নিচ্ছিলাম। এই আটি খেরগুলো নেওয়ার একমাত্র কারণ হচ্ছে এগুলো চপার মেশিনে সহজেই কাটা যায়, যার ফলে সুন্দরভাবে গরুকে খাওয়ানো যায়। আর যেহেতু আমাদের এখন কাঁচা ঘাস নেই, সেজন্য এত দাম দিয়ে খড়গুলো নিতে হচ্ছে। এবছর আমাদের কিছু ভুলের কারণে মূলত এখন এত দাম দিয়ে খড় কিনতে হচ্ছে, যার কারণে আমাদের বড় একটা ব্যয় বহন করতে হবে, অর্থাৎ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আসলে খামারে যদি সঠিক ব্যবস্থাপনা না হয়, তাহলে সে কখনো খামার করে লাভবান হতে পারবে না। আর সব থেকে বড় কথা হলো, যা আমি আপনাদের আগেও বলেছি, খামার করে লাভবান হতে হলে আপনাকে নিজে রাখাল হতে হবে, অর্থাৎ নিজেকে কাজ করতে হবে। যাই হোক, আমাদের ভ্যানে খড়গুলো সাজানো শেষ, এখন এগুলো খামারে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো খামারে এসে আমরা যে গাড়িটাকে আগে ঠিক করে রেখেছিলাম, ওনাকে ফোন দিব গরুটা দিয়ে আসার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা চলে এসেছে। এখন গরুটাকে সুন্দর করে গাড়িতে তুলে দিব ইনশাআল্লাহ। আসলে গত 2 দিন আগে আমাদের খামারের সব থেকে বড় 2টা গাভী বিক্রি করেছিলাম এক ভাইয়ের কাছে। ওনারা আগে টাকা দিয়ে রেখে গিয়েছিলেন, বলেছিলেন গরু 2টা পাঠিয়ে দেওয়ার জন্য। তো আমি মূলত 2 দিনে 2টা গাভী পাঠিয়েছি, যাতে করে কোনো সমস্যা না হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে গাভীটা আমরা গাড়িতে তুলে দিই। আসলে যখন টাকা হাতে পেয়েছিলাম তখন খুব ভালোই লাগছিল। যখন গরুটাকে গাড়িতে তুলে দেয় তখন ওই রকম কোনো খারাপ লাগে নাই। যখন গাড়ি ছেড়ে দেয় গরুটি নেওয়ার জন্য, তখন মূলত কষ্ট লাগে। পৃথিবীতে টাকার কাছে প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত সবকিছু হেরে যায়। তো আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ব্যবসার জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।